যখন রমাদান মাস আছে, এই দিকের কি অবস্থা আমার জানা নাই, মানুষের সিয়ামকে ধ্বংস করার জন্য শয়তান কয়েকটা বেদাত তৈরি করে দিয়েছে, শুধু আপনার সিয়ামকে ধ্বংস করবে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহারির আজান দিতে হয়। যখন সাহারির সময় হবে তখন কি দিতে হবে? আজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বেলাল যখন আজান দেয় তখন তোমরা সাহারি খাও, আর যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিবে তখন তোমরা সাহারি খাওয়া বন্ধ করো। তার মানে সাহারির জন্য আজান দেওয়া সুন্নাত। এদিকে কি আজান হয়? হয় না, কিন্তু গজল হয়, তাই না? মাইকে ডাকাডাকি হয়, ঢোল পিটাপিটি হয়, তাই না? সুস্পষ্ট টাটকা বিদাত। আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহারির আজান দিতে হবে, কিন্তু আজান না দিয়ে ওখানে গজল চালু হয়েছে, বলছে যে আর মাত্র আধা ঘন্টা বাকি আছে, আপনারা উঠে পড়ুন, এভাবে বলে নাকি? হ্যাঁ, সুস্পষ্ট বিদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজান, আর আপনি বলছেন যে আজান চলবে না, ডাকাডাকি করো। তাহলে কোনটা ঠিক? আজান না মাইকে ডাকাডাকি ঢোল পিটানো? তো সমাজে চলে কোনটা? ডাকাডাকি। আমার বক্তব্যের বিষয় কি? সমাজে প্রচলিত ভ্রান্ত আমল। তো একটা ভ্রান্ত আমল আপনাকে দেখাতে পারলাম কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজান, আর আপনি বলছেন আজান বাদ দাও, ঢোল পিটাও। দেখেন, আপনার সিয়াম প্রথমেই ধ্বংস করার শয়তান বেদাত তৈরি করে দিল, আপনার সিয়ামই কবুল হতে দিবে না। এরপরে ঢোল পিটিয়ে যখন আপনাকে উঠালো, এখন আপনি সাহারি খাবেন, তখন আপনি নিয়াত করছেন নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান। আমি নিয়ত করছি রমাদানের সিয়াম রাখবো আগামীকাল, এর বাংলা এই বলে আপনি নিয়ত করেছেন। দেখেন, আল্লাহ আমি নিয়ত করলাম আমি রমাদানের সিয়াম রাখবো আগামীকাল, অথচ নগদ সে এখন সাহারি খাবে, বলছে যে আগামীকাল। মানে শয়তান বানাতে গিয়ে শয়তানের বুদ্ধি এখানে লোপ পেয়ে গেছে। গাদান মানে আগামীকাল, তো আগামীকাল শুরু হবে কখন? সূর্য ডোবার পরে, মানে মাগরিবের পরে আগামীকাল হবে, মানে ও মাগরিবের পরে সিয়াম রাখার নিয়ত করলো, অথচ এখনই সাহারি খেয়ে সিয়াম রাখবে। আমার কথা মনে বুঝতে পারলেন না? অথচ এই বলেই মুরব্বী নিয়ত করে। জিজ্ঞাসা করেন, নামাইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, আমি আগামীকাল সিয়াম রাখবো, অথচ এখন সাহারি খাচ্ছে। এই মুখে এই নিয়ত বলা বিদাত। ও যদি মরা পর্যন্ত 90 বছর ধরে এই নিয়ত করে সিয়াম রাখে, একটা সিয়ামও কবুল হবে না। যদি একটা সিয়াম কবুল হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি তরিকা বাতিল হয়ে যাবে। নিয়ত করা লাগে অন্তরে, এমনিতেই যে আমি এখন সাহারি খাচ্ছে সিয়াম রাখবো, এটা হয়ে গেল নিয়ত। নিয়তেই ভুল, বলছে যে গাদান আমি আগামীকাল সিয়াম রাখবো। তাহলে একে তো ঢোল পিটে উঠালো, এটা বিদাত। সিয়ামের নিয়ত পাঠ করে নিল শয়তান, এটাও বিদাত। এখন সিয়াম রাখলো, এখন আপনাকে করতে হবে ইফতার। কি করতে হবে? সারাদিন সিয়াম রাখলেন, ইফতার করবেন। ইফতারের সময়তে বলছে যে সায়েমের দোয়া কবুল হয়, তো একটু মেরে দেন, একটু মেরে দেন। কথা মনে বুঝলেন না? মানে 5 মিনিট আর বাকি আছে ইফতারের, এখন হুজুর আপনি একটু মেরে দেন তো। মানে শয়তান বলছে যে এটাও কবুল করতে দিব না, তোমার ইফতারও কবুল করতে দিব না, এটা মেরে দেন। এটা হাত তোলা মানার সিয়াম বাতিল। কথা মনে বুঝাতে পারলাম না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইফতারের 5 মিনিট 2 মিনিট পূর্ব মেরে দেননি। এমনিতেই দোয়া করেন, দরুদ পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান, সায়েমের দোয়া কবুল হয়। তো ইফতারের সময়তে না সব সময়তে? সব সময়তে। ইফতারের পূর্বে সায়েম দোয়া করলে দোয়া কবুল হয়, এই হাদিসটা যঈফ। এর ওপরের হাদিস আছে ইবনে মাজাতে যে সায়েমের সিয়াম থাকা অবস্থাতে সব সময় দোয়া করলে সব সময় দোয়া কবুল হয়, শুধু ইফতারের সময়ে নয়। তাহলে ইফতার শুরু করার পূর্বে আর একটা বিদাত। এইদিকে দুটা বিদাত করে এসেছেন, ঢোল পিটানো আর নিয়াত। কয়টা বিদাত করেছেন? দুটো। ইফতারের পূর্বে আর একটা। এখন ইফতার করার সময়তে বলছেন আল্লাহুম্মা সুমতু লাকা আফতারতু আলা রিজকিকা, এই দোয়াটা পড়া বিদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে বলেননি। ইফতারের কোনো দোয়া নেই, বলবেন বিসমিল্লাহ। বলেন তো কি?
বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে পেট পুরে খেয়ে যখন শান্তি পাবেন তখন বলবেন যাহাবাজ জামাউ আবতাল্লাতুল কসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো আমার নেকি নির্ধারিত হয়ে গেল, আমার সেরা উপসেরা সিক্ত হলো, তৃষ্ণা মিটে গেল। আল্লাহ চায় তো আমার জান্নাত নির্ধারিত হয়ে গেল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ইফতার করে এই দোয়া পড়েছেন। ইফতারের দোয়া বিসমিল্লাহ, বলেন তো কি? বিসমিল্লাহ। তাহলে 4টা বিদাত করার পরে আপনি ইফতারে ঢুকতে পারলেন। তার মানে আপনার সিয়ামটা শয়তান ধ্বংস করে দিল। বেদাত করলে সিয়াম কি আমল কি হয়ে যায়? বেদাত করলে ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাতি কোনো আমল করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, পৃথিবীতে যত মানুষ আছে সকলের লানত। কোন ব্যক্তির উপরে? যে ব্যক্তি বেদাত করে। লা ইকবালু মিনহু সারফুল আদল, আর বেদাতির নফল ফরজ ওয়াজিব কোন আমল আল্লাহ কবুল করেন না। তাহলে এই যে বেদাত, 4টা বেদাত করার পরে আপনি ইফতার শুরু করলেন, আপনার কি এখন সিয়াম আছে না নাই সেটা বলেন? তার মানে এগুলি ভ্রান্ত আমল। মানে বেদাত সুন্নাতকে নষ্ট করে দেয়। বেদাত করলে সুন্নাতকে কি করে দেয়? এখানে মধু আর এটা বিষ, বিষটা মধুর মধ্যে দিয়ে দিলেন, অথবা মধুটা বিষের মধ্যে দিয়ে দিলেন। মধু মনে হয় বিষকে নষ্ট করে দেবে, তাই না? তো বিষ মধুকে নষ্ট করবে। তো সুন্নাতের জায়গায় যদি আপনি বেদাত তৈরি করে দেন, বেদাত নষ্ট হবে না সুন্নাত নষ্ট হবে? সুন্নাত। এই যে দেখেন আপনার সিয়ামকে ধ্বংস করে দিল। দেখেন মুরব্বীকে জিজ্ঞাসা করেন ও কি দিয়ে ইফতার করে, ও বলবে যে আল্লাহুম্মা লাকা সুমতু রিজকিকা আলা আফতার। তো এই দোয়া পড়ে ইফতার করে, মুরব্বীর সিয়াম হয়নি। ইফতার করতে হবে কি বলে বলেন তো? বিসমিল্লাহ। জানাজায় যাচ্ছেন যখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় জানাজায় অংশগ্রহণ করতে পারে তাহলে আল্লাহ তাকে 1 কেরাত নেকি দিবেন। আর 1 কেরাত মানে উহুদ পাহাড়। উহুদ পাহাড় কিরকম জানেন? উহুদ পাহাড় শুধু ওপরের দিকে 8 কিলোমিটার আর প্রস্থ 4 কিলোমিটার, বিশাল পাহাড় উহুদ পাহাড়। আল্লাহ বলছেন যে আমি পাহাড়কে পেরেক রূপে জমিনে পুঁতে রেখেছি। কি রূপে? পেরেক বুঝেন না? পেরেক বুঝেন তো কি? লোহা নাকি? লোহা, পেরেক। তো পেরেকের মাথা বেশিরভাগ উপরে থাকে না মাথা নিচের দিকে বেশি থাকে পুঁতে? তো আল্লাহ বলছেন পাহাড় হচ্ছে পেরেক। তার মানে উহুদ পাহাড়ের যদি মাথায় 8 কিলোমিটার হয় তাহলে নিচে কত কিলোমিটার আছে? কথা বুঝলেন কিনা? বেহিসাব। এত নেকি হবে যদি শুধু জানাজায় অংশগ্রহণ করেন। আর যদি দাফন, জানাজা শেষে যখন দাফনে অংশগ্রহণ করবেন তখন 2 কিরাত, 2 উহুদ পাহাড় সমান নেকি। শয়তান চিন্তা করছে 2 উহুদ পাহাড়কে নিয়ে যেতে দিব না। মাটি দেওয়ার পরে বলছে মেরে দাও। এই আপনারা দাঁড়ান, দোয়া হবে, দোয়া হবে। মানে শয়তান ডাকতেছে, কথা মনে বুঝাতে পারিনি। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন জানাজার সালাত আদায় করবা তখন যত খুশি খালেস অন্তরে মায়াতের জন্য দোয়া করো। দোয়ার জায়গা জানাজার সালাতে, আর হুজুর তৈরি করে দিয়েছে দাফন করার পরে। কথা বুঝেননি মনে হয়? দেখেন সমাজে প্রচলিত আমল দেখেন। শয়তান বলছে যে কখনোই একে 2 কিরাত নাকি নিয়ে যেতে দেব না। শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহকে, মুমিনদের পথে কাঁটা হয়ে দাঁড়াবে। চ্যালেঞ্জ করেনি? যে কোনো ভাবে তার আমল ধ্বংস করবে। সমাজে ভ্রান্ত আমল, এই বেদাতি আমল, এই সুন্নাতি আমলকে নষ্ট করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি কোনো আমল করলো ওই আমলটা যদি আমি না করতে বলি তাহলে আমলটা কি? বাতিল। পরস্পর রাস্তা দিয়ে যাচ্ছেন, সাক্ষাৎ হয়েছে, সালাম দিচ্ছেন। সালাম দিচ্ছে 3 হাত 4 হাতে মুসাফা করে। কয় হাত? 3 হাত 4 হাতে। এই যে দেখেন উস্তাদজি, দেখি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেন, আরেকটা দেন, আরেকটা দেন দেখি। আর নাই? আরো থাকলে আরো দিত, বুঝলেন নি? হ্যাঁ।
5212 নম্বর হাদিস, আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিম মাইনা ইয়ালতাকিয়ানে, যখন দুইজন মুসলিম পরস্পর সাক্ষাৎ করে, রাস্তাঘাটে, স্কুল কলেজ, মাঠে ময়দানে, যেখানে হোক, ফায়াতাসাফাহানে, পরস্পরের দুই হাতে মুসাফা। পরস্পরের কয় হাত? দুই হাত। 3 হাত নয়, 4 হাত নয়। যদি পরস্পরের দুই হাতে মুসাফা দিয়ে, মুসাফা করে সালাম বিনিময় করতে পারে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা, তাদের এই দুই হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহর গোষ্ঠী শয়তান মেরে দিছে। শয়তান বলছে, সর্বনাশ, এর পাপ ক্ষমা হতে দেওয়া যাবে না, মারো 3 হাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত মেরেছে, তোমাকে আমি 3 হাত লাগাই দেব। মানে বেদাত, বুঝতে পারছেন? বেদাত। রাসূল যা করেননি সেটা করার নাম কি? বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরস্পর 2 হাত, হুজুর মেরে দিচ্ছে 3 হাত, 4 হাত, আবার বুকে মারে, আবার চুমা খায়, তাই না? একটা সালামে কত বিদআত। অথচ মনে করছে আমি ভালো আমলই করলাম, তাই না? আমি তো সিয়াম রাখছি, ভালোই তো, কিন্তু সিয়াম রাখার পূর্বেই যে 4টা বেদাত করেছে, এটা মুরব্বির স্মরণ নাই। সিয়াম শেষ, সালাম শেষ। তাবারানী আওসাতের 245 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, যখন একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে, কয় হাত? এক হাত ধরে মুসাফা করে, ফাতাসাফাহা, এইভাবে মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা তানাসার ওয়ারাকুশ শাজার, এই পরস্পরের 2 হাতে মুসাফা করার সাথে সাথে শীতকালে যেমন গাছ থেকে পাতা পড়ে গাছ পাতা মুক্ত হয়ে যায়, এইভাবে পরস্পরের 2 হাতে মুসাফা করার সাথে সাথে তার শরীর থেকে আল্লাহ পাপকে মুক্ত করে দেন। দেখেছেন কত ফজিলত সালাম। কিন্তু শয়তান চিন্তা করছে যে এত ফজিলত দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেদাত তৈরি করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা জালা সামাজলিসান আও তাওয়াদা উযুয়ান আও সাল্লা সালাতান আও তালা কোরআনান ইল্লা ক্বাল সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী জালসা শেষ করতেন, যখন তিনি ওযু শেষ করতেন, যখন তিনি সালাত শেষ করতেন, যখন তিনি কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন, তখন এই দোয়া পাঠের মাধ্যমে সালাত, ওযু, বৈঠক, কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি এই দোয়া পাঠের মাধ্যমে ইসলামী জালসা শেষ করে, তার মানে আমরাও এই দোয়া পাঠের মাধ্যমেই করব। তাহলে কার তরিকাতে শেষ করা হবে? আমরা শেষ করব এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠের মাধ্যমে বৈঠক ভঙ্গ করে, তাহলে বৈঠকে যত পাপ হয়েছে আল্লাহ সব পাপকে ক্ষমা না চাইতেই অটো ক্ষমা করে দিবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, আর যত নেকি হবে সব নেকিকে আল্লাহ প্যাকেট করবেন, জান্নাতে ঢোকা পর্যন্ত এক নেকিও আল্লাহ নষ্ট করবেন না। এই দোয়ার কত ফজিলত! তার মানে বৈঠক ভঙ্গ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠের মাধ্যমে। আস-সুনানুল কুবরা, ইমাম নাসাইয়ের একটি কিতাব, 10140 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠক ভঙ্গ করতেন তখন এই দোয়া পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু শেষ করতেন তখন এই দোয়া পাঠের মাধ্যমে ওযু শেষ করতেন। ওযু কিভাবে করে দেখেন, ওযু শেষ করে কিভাবে আর ওযু শুরু করে কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওযু শুরু করবেন এইভাবে, প্রথমে নিয়াত করবেন অন্তরেই যে আমি এখন ওযু করব যোহরের জন্য, আসরের জন্য, অন্তরেই। এরপরে বসবেন, বলেন তো কি বলবেন? বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 25 নম্বর হাদিস, লা উযুয়া লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু হয় না যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না। তার মানে ওযুর দোয়া কি বলেন তো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এই সময় আঙুলগুলি ভালোভাবে খেলাল করবেন। যদি আংটি থাকে তাহলে আংটির ভিতরে পানি পৌঁছিয়ে দিবেন। এরপরে ডান হাতে পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে একই সাথে
অর্ধেক মুখে অর্ধেক নাকে একই সাথে, নাক ভালোভাবে ঝাড়বেন। এরপরে ডান হাতে পানি নিয়ে মুখমণ্ডল ভালোভাবে ধৌত করবেন। কপালের গোড়া থেকে কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। যাদের মুখে দাঁড়ি আছে তারা দাঁড়ি ভালোভাবে খেলাল করবেন। এরপরে আলাদাভাবে এক চুল্লি পানি নিয়ে থুতনির নিচে দিবেন। তারপরে ডান হাতের কনি পর্যন্ত ভালোভাবে, এরপরে বাম হাতের কনি পর্যন্ত ভালোভাবে, তারপরে দুই হাতের আঙুলগুলি ভিজিয়ে নিয়ে আপনার মাথার সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে। দেখেন তো আপনার হয় কিনা, দেখেন আপনি করেন না। সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে, একই সঙ্গে তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ। ঘাড় মাসা করা বিদাত, করলে আর অজু থাকবে না। এটা অজু। অজু কি মাথা মাসা কিভাবে? মাথা মাসা 3 বার নয়, অনেক নারী পুরুষ 3 বার করে, আবার অনেক নারী পুরুষ শুধু মাথার অগ্রভাগ মাসা করে, তাই না? জি না, সম্পূর্ণ মাথা মাসা করতে হবে, সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে, একই সঙ্গে তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ। বুঝতে পেরেছেন? এরপরে ডান পায়ের টাকনু ভালোভাবে ধৌত করবেন, আঙুলগুলি খেলাল করবেন। বাম পায়ের টাকনু ভালোভাবে ধৌত করবেন, আঙুলগুলি খেলাল করবেন। এই তো অজু হয়ে গেল। অজু করার পরে বলবেন কালেমা শাহাদাত। কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যদি কোনো নারী, কোনো পুরুষ অজু শেষে পাঠ করতে পারে, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। তবে এটা যদি আকাশের দিকে তাকিয়ে মেরে দেন তাহলে একটা দরজাও খুলবে না। আকাশের দিকে তাকিয়ে পাঠ করা বিদআত। সবাই পড়ে আকাশের দিকে, ওকে কে শিখালো? ওখানে বসে থেকেই পড়তে হবে এই দোয়া। তারপরে যখন উঠতে চাচ্ছেন তখন বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যে অজু শেষের দোয়া, আমি কি বোঝাতে পারছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অজু শেষ করে দোয়া পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তখন এইভাবে সালাত শেষ করতেন, এই দোয়া পাঠের মাধ্যমে। তার মানে সালাত কিভাবে শেষ করে? সালাত শুরু করে কিসের মাধ্যমে? তাকবীরে তাহরিমার মাধ্যমে। শেষ করে কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। তার মানে সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। তার মানে তিনি কিভাবে শেষ করতেন? সালাম ফিরানোর পরে ওই জায়গাতে বসে তিনি তাসবিহ তাহলিল পাঠ করতেন। বলেন তো কি পাঠ করতেন? তাসবিহ তাহলিল পাঠ করতেন, কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, জিকির আজগার করতেন, অনেক কাজ সালাম ফেরানোর পরে। তার প্রমাণ হচ্ছে এক দরিদ্র লোক এসে বলছেন, কিছু দরিদ্র লোক এসে আমাদের নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, ধনীদের তো অনেক টাকা পয়সা, তারা হজ করতে পারে, যাকাত দিতে পারে, যুদ্ধ করতে পারে, ওমরা করতে পারে, তো আমরা তো ভ্যান চালিয়ে খাই, গরিব মানুষ, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাই, আমরা তো গরিব ফকির মিসকিন মানুষ, দরিদ্র মানুষ, তো আমরা তো আর হজ করতে পারি না। তো ধনীরা কি হজ করলো, যাকাত দিল, ওদের কি নেকি বেশি হলো না? কি বলেন, ধনীদের নেকি বেশি হলো না? আমরা দরিদ্র মানুষ, আমরা সালাত আদায় করি, ধনীরাও সালাত আদায় করে। আমরা সিয়াম রাখি, ধনীরাও সিয়াম রাখে। তো ওরা হজ করে, আমরা যে হজ করতে পারি না, তার মানে এখানে কি আমাদের নাকি কম হলো না? কি বলেন, কম হলো না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিই। কি আমল? প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার পাঠ করবা, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবা, আর আল্লাহু আকবার 34 বার পাঠ করবা। এই 3টা তাসবিহ যদি 100 বার পাঠ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবেন। তার মানে বোঝা যাচ্ছে যে সালাম ফেরানোর পরে এই তাসবিহ তাহলিল করেন, তিনি নিজে করেন, তিনি তার উম্মতদেরকে করতে বলেছেন। হাদিসটি বুখারীতে আছে, 843 নম্বর হাদিস, এইভাবে আছে। তার মানে সালাম, ফরজ সালাতের পরে আপনাকে তাসবিহ তাহলিল করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে যদি মেশিনে মারেন তসবিহ দানাতে তাহলে আর হবে না। মানে এখানেও ভ্রান্ত আমল। ও বলছে যে 100 দানা নিয়ে রেডি আছে হুজুর, হ্যাঁ মুরব্বী রেডি, ও বাজারও করে, ঝগড়াও করে, হাতে তাসবিহও আছে। শুধু তাসবিহ দানাতে জিকির করা বেদাত নয়, শিরক। বলেন তো কি শিরক? মানে মানুষকে দেখাবার জন্য তাসবিহ দানা নিয়ে রাস্তাতে ঘুরে, ইবাদত ভিতরে করা লাগে। ও মনে করে যে জনগণ দেখুক যে আমি বড় পরহেজগার, আমি সবসময় তাসবিহ দানাতে জিকির করি। ও মানুষকে দেখাবার জন্য জিকির করছে। মানুষকে দেখানোর আমল করা কি? রিয়া, ছোট শিরক।
ওকে জাহান্নামে যেতে হবে। তো ফরজ সালাতের পরে তাসবিহগুলি পড়তে হবে আঙুলে, বলেন তো কোথায়? আঙুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহ বিয়ামিনি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে দেখেছি যে তিনি ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করেছেন। কোন হাতের আঙুলে? বাম হাতেও চলবে না। কোন হাতে? ডান হাতের আঙুলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে ডান হাতের আঙুলে করবেন। তিনি বলছেন যে ওয়াকিদনা বিল আনামিল, পৃথিবীর মানুষ তোমরা গাফলতি করো না, তোমরা অমনোযোগী হও না, তোমরা আঙুলে তাসবিহ দানা তাসবিহ পাঠ করো, তোমরা আঙুলে তাসবিহ পাঠ করো। ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, যদি আঙুলে তাসবিহ তোমাদের পাঠ করা থাকে তাহলে আঙুল তোমাদের পক্ষে বিচার মাঠে আল্লাহর সাথে কথা বলে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বিচার মাঠে আপনার পক্ষে 4টা জিনিস সাক্ষী দিবে। কয়টা জিনিস? বিচার মাঠে আপনার পক্ষে 4টা জিনিস কথা বলবে। এক, এই যে আপনার হাতের আঙুল, যদি আঙুলে কি করা থাকে? তাসবিহ গণনা করা থাকে। 2, সিয়াম, যেটা আপনি রাখেন, বেশি বেশি নফল সিয়াম রাখেন, রমাদানের সিয়াম রাখেন, এই সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। সিয়াম বলবে, আল্লাহ এই লোকটাকে আমি সারাদিন না খেয়ে রেখেছিলাম, কোনো পাপ করতে দিইনি, কাজেই একে ক্ষমা করতে হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার সুপারিশ কবুল করলাম, আমি লোকটাকে জান্নাত দিলাম। 3, হাজরে আসওয়াদ, কালো পাথর। যারা মক্কাতে গিয়ে হজ করতে গিয়ে চুমা দিয়েছেন সরাসরি ইশারাতে, রাসূল সাল্লাল্লাহু বলছেন বিচার মাঠে কালো পাথরকে 2টা চোখ দেওয়া হবে, তা দিয়ে দেখবেন। কালো পাথরকে একটা জিহ্বা দেওয়া হবে, জিহ্বা দ্বারা কথা বলবেন। জিহ্বা দিয়ে কালো পাথর বলবে, প্রতিপালক এই লোকটাকে আমাকে চুম্বন করেছিল, তার পাপ নেই, এই লোকটা আমাকে চুম্বন করেছিল, তার পাপ নেই, কাজে একে ক্ষমা করে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার সুপারিশ আমি কবুল করলাম, লোকটাকে জান্নাত দিয়ে দিলাম। 4, কোরআন মাজিদ তেলাওয়াত। 4 হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত। যদি বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করা থাকে, কোরআন মাজিদ তেলাওয়াতের ব্যাপারে একটু পরে একটু বলবো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কোন দোয়াটা বলতেন? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো এখানে আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন, মানে সালাম দেওয়ার পরেও তিনি বসে জিকির আজগার করতেন। কি করতেন? তাসবিহ তাহলিল করতেন। তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন। তিনি বলছেন, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত, ওই ব্যক্তি আর জান্নাতের মাঝখানে প্রাচীর থাকে মৃত্যু। এই যে ফরজ সালাতের পরে যেই ব্যক্তি, যেই নারী, যেই পুরুষ ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, এই ব্যক্তিটি জান্নাতে যেতে পারছে না। এই যে মৃত্যু নামক প্রাচীর আছে, এই লোকটি মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের সব সুযোগ সুবিধা দিবেন। তার মানে তিনি ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজগার কোরআন মাজিদ তেলাওয়াত আয়াতুল কুরসি পাঠ করতেন। তিনি বলছেন সাহাবীদেরকে, আজিজু আহাদুকুম ইয়াকসুবু কুল্লা ইয়াউমিন আলফ হাসানাতিন, আচ্ছা তোমাদের কি কেউ এরকম অক্ষম নাকি যে দৈনিক 1000 নেকি উপার্জন করতে পারবে? অক্ষম নাকি তোমরা যে দৈনিক 1000 নেকি উপার্জন করতে পারবে? তো সাহাবীগণ বলছেন, কিভাবে সম্ভব দৈনিক 1000 নেকি উপার্জন করা? রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইউসাব্বিহু তাসবিহাতান মিয়া মাররা, প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহ বলো, প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহ বলো। যদি 100 বার সুবহানাল্লাহ বলতে পারো, তাহলে আল্লাহ তোমাকে 1000 নেকি লিখে দিবেন। কিন্তু তসবিহ দানাতে গণলে আর কি হবে না? হবে না। আঙুলে গণেন 100 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিয়া মাররাত, প্রত্যেক দিন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, প্রত্যেক দিন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে বলবে, হুত্তাত খাতায়াহু, তার পাপকে আল্লাহ ডিলিট করে দিবেন। ইন কানাত যাবাদাল বাহরে, যদিও তার পাপ সমুদ্রের ফেনা পরিমাণও হয়। তাহলে বলেন, তার মানে এগুলি সালাতের পরেই বলতে হবে। সালাত আদায় করার পরে একটা সময় বাইর করে এই তাসবিহ তাহলিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে তাসবিহ তাহলিল করে যখন উঠতে চাচ্ছেন, তখন কোন দোয়া পাঠ করতেন? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন, যেমন মনে করেন আপনি বাকারা তেলাওয়াত করলেন, বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত, অথবা মাত্র 2 আয়াত 10 আয়াত,
বা সূরা ইখলাসই পাঠ করলেন, যেটাই কোরআন থেকে যা তেলাওয়াত করে শেষ করতে চাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত যখন শেষ করতেন তখন তিনি এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু প্রত্যেকটা আমলে শয়তান কি করে দিয়েছে? বিদআত। তাসবিহ পাঠ করলে ফজিলত তো শুনিয়ে দিলাম, কিন্তু শয়তান বলছে যে এত নেকি তো দিতে হবে না, ওকে মেশিন দিয়ে দিও ওখানে। কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এটাই পাঠ করা লাগবে। মানুষ বলছে যে না এটা চলবে না, বলো সাদাকাল্লাহুল আযীম। কি বলো? এক হাফেজ সাহেব আমাকে বলছে, আপনি কি বলেন? সাদাকাল্লাহুল আযীম এটা ভালোই তো, এটা খুব সুন্দর। সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহর কথা সত্য। আর বাংলা কি? মহান আল্লাহর কথা কি সত্য? তো ভালো কথা না? কোরআন কি মিথ্যা নাকি? তো সাদাকাল্লাহুল আযীম বলা যাবে না মানে? এই যে আল্লাহর কথা সত্য, আমি তো এটাই বললাম সাদাকাল্লাহুল আযীম। তা আমি বললাম যে আপনার কাছে মা ভালো না বউ ভালো? তো বলছে মা ভালো। তাহলে এখন থেকে আপনি বউকেও মা ডাকবেন। এটা কি হয়? যে যাকে যেটা সেটাই ডাকতে হবে। তো মা ডাক যতই ভালো হোক, বউকে বউই বলতে হবে। তো সাদাকাল্লাহুল আযীম যতই ভালো হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পাঠ করতে বলেছেন ওটাই বলতে হবে, এর কোনো সুযোগ নাই। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআন মাজিদ থেকে একটা হরফ পাঠ করবে তার জন্য 10 নেকি। আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, আলিফুন হরফ, লামুন হরফ, মিমুন হরফ, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম বলে আল্লাহ তাকে 30 নেকি দিবেন। তখন আমি যদি বলি যে তাহলে পেশাব পায়খানায় ঢোকার সময়তে কি দোয়া আছে? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা কোথায় প্রবেশের দোয়া? বাথরুমে, পেশাব পায়খানায় যে প্রবেশ করবেন তার দোয়া কি এটা? তো আমি এখন বলবো জি না, হাদিসের দোয়া পাঠ করলে তো অক্ষর প্রতি নেকি হচ্ছে না, এখানে আমি আয়াতুল কুরসি পাঠ করে পেশাব পায়খানায় ঢুকবো, হবে না? কেন? আয়াতুল কুরসি পাঠ করলে অক্ষর প্রতি কয় নেকি হবে? 10 নেকি। কিন্তু যুক্তি দিয়ে ধর্ম চলে না। একজন মানুষের নীতিতে ধর্ম চলে, যার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পাঠ করে পেশাব পায়খানাতে প্রবেশ করতে বলেছেন ওই দোয়াই পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন মাজিদ তেলাওয়াত করার শেষে তোমরা এই দোয়া পাঠ করো, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাজে এটাই পাঠ করতে হবে, সাদাকাল্লাহুল আযীম বলা যাবে না। আপনি কষ্ট পেলেও করার কিছুই নাই, আপনার বাপ দাদা থেকে আসলেও করার কিছু নাই। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, ধর্ম দলিলের ভিত্তিতে চলে। তবে আহলে হাদিসদের সংখ্যা নাই, শক্তি নাই, টাকা নাই, এ কথা ঠিক, তবে দলিল আছে এ কথাও ঠিক। আহলে হাদিস ওভাবে সাড়া না, এমনিতেই ওভাবে সাড়া দেওয়ার তো প্রয়োজন নাই। আমি তো ঠিক বলছি বলেই তো ঠিক, আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনার তো ঠিক বলা লাগবে না, এটা কি আমাকে ভোট দিচ্ছেন নাকি আপনারা? আপনার ভোটের তো প্রয়োজন নাই। আমার কাছে কোরআন হাদিস মওজুদ আছে, আসুক না বেটা, কে আছে? এভাবে কোরআন হাদিস আয়নার মতো করে খুলে দেখাতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে এই দোয়াটাই পাঠ করতে হবে। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারা পড়েন, নাস পড়েন, বিচার মাঠে সূরা বাকারা আর আলে ইমরান আল্লাহর সাথে ঝগড়া করবে। কার সাথে ঝগড়া? বুঝেন ঝগড়া? যেটা আপনার স্ত্রী দিনরাত করে প্রতিবেশীর সাথে, ওরকম ঝগড়া করবে। আপনি করেন, মানুষের নেতার একটা পক্ষ নিয়ে আপনি আর এক নেতার বিরুদ্ধে ঝগড়া করছেন। তো বিচার মাঠে বাকারা আর আলে ইমরান আল্লাহর সাথে ঝগড়া করবে। এই দুইটি সূরা আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটাকে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন না, দিব না, কাবিরা গুনাহ আছে। সূরা দুটি বলবে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিতেই হবে, দিবেন না মানে দিতেই হবে। এই ব্যক্তিটি বাকারা আলে ইমরান দিনরাত পড়তো, সময় বাহির করত, ধৈর্য নিয়ে রাত জেগে আমাদেরকে তেলাওয়াত করত, কাজেই জান্নাত দিতেই হবে। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, তোমাদের সাথে তো পারা বড় কঠিন, এদেরকে জান্নাত দিয়ে দিলাম।
তার মানে কোরআন পড়তে হবে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বিযাতাইন হাইনা তুমসি হাইনা তুসবি সালাসা মাররাত। ইখলাস, ফালাক, নাস তুমি সকালে 3 বার করে পড়ো, সন্ধ্যায় 3 বার করে পড়ো। ইখলাস, ফালাক, নাস যখন ফজরের সালাত আদায় করবা তখন 3 বার পড়ো, যখন সন্ধ্যা করবা মাগরিবের পরে তখন 3 বার পড়ো। সকালে 3 বার করে, মাগরিবের পরে 3 বার করে পড়ো। যদি এই আমলটা করতে পারো তাকফিকা মিন কুল্লি শাই, তাহলে আল্লাহ তোমাদেরকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। আপনি আমল করে দেখেন, বিশ্বাসের ত্রুটি আপনার আছে, তাই তো আপনার জীবনে বিপদ লেগেই আছে। আপনি বিশ্বাস নিয়ে আমলটা করতে থাকেন। যখন সকাল করবেন তখন ইখলাস, ফালাক, নাস 3 বার করে, যখন সন্ধ্যা করবেন ইখলাস, ফালাক, নাস 3 বার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজিজু আহাদুকুম মা ইয়াকরা সুলুসাল কোরআন কুল্লা লাইলা, প্রত্যেক রাতে কি তোমরা 10 পারা কোরআন মাজিদ পড়তে পারো? প্রত্যেক রাতে কি তোমরা 10 পারা কোরআন মাজিদ পড়তে পারো? সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াকরা সুলুসাল কোরআন, কিভাবে 10 পারা পড়া যায় এক রাতে? কিভাবে 10 পারা পড়া যায় এক রাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। যদি তুমি একবার ইখলাস পড়ো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আল্লাহ তোমাকে 10 পারার নেকি দিয়ে দিবেন। তাহলে 3 বার পড়লে কত পারা? 30 পারা। 3 বার ইখলাস পড়তে 1 মিনিটও লাগে না। কয় মিনিট লাগে না? 1 মিনিটে 30 পারা কোরআন খতমের নেকি। পড়ে কে? আপনার স্ত্রী বসে আছে গীবতের তাফসীর মাহফিলে, ও পড়বে কখন? আপনার ছেলেটা আছে ওই যে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে, সব কুকুর সিগাল, কোরআন পড়বে কখন? ঘুষের আড্ডায়, সুদের আড্ডায়, জেনার আড্ডায়, মদের আড্ডায় সবাই জাহেলিয়াত চর্চা করছে, কোরআন পড়বে কখন? মুসলিম জাতি আজকে কোরআন থেকে বহু দূরে, বহু দূরে কোরআন মাজিদ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত কোরআন মাজিদ পড়তেন। তিনি পড়তে বলতেন, যারা কোরআন মাজিদ পড়তে শিখেননি জরুরি ভিত্তিতে কোরআন মাজিদ পড়তে শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করেন, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পর্দা নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে হালাল রিজিক নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে কোরআন মাজিদ তেলাওয়াত নেই সেই পরিবার আদর্শ নয়। ওটা হচ্ছে জাহেলি পরিবার। যেই পরিবার ইসলামের কৃষ্টি কালচার নেই, যেই পরিবার ইসলামের নীতি আদর্শ নেই, যেই পরিবারে নবীর আদর্শ নেই, যেই পরিবারে আল্লাহর বিধান নেই, ওই পরিবার শয়তানের পরিবার। সকাল করে, রাত করে, কোরআন নেই, আল্লাহর বিধান নেই, আল্লাহর ইবাদত নেই, এমনিতেই চলে, খায় পায়খানা করার দিন কাটায়। লজ্জা শরম হওয়া দরকার। বলছিলাম যে সমাজে অনেক ভ্রান্ত আমল চালু আছে। এই আমলগুলি আমাদেরকে শুধরে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কার তরিকায়? যেই আমলের ফজিলত যত বেশি সেই আমলটাকে ধ্বংস করার জন্য শয়তান সেখানে বেদাত তৈরি করে দিয়েছে। যেই আমলের ফজিলত যত বেশি সেই আমলটা ধ্বংস করার জন্য শয়তান ওখানে কি তৈরি করে দিয়েছে? বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, আজান শোনার পরে মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো। মুয়াজ্জিন যা বলবে তাই বলতে হবে। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটাতে ব্যতীত, এই দুইটাতে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটাতে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সালাতু খায়রুম মিনান নাওম, এটা শোনার পরে বল সাদাক্তা ওয়া বারারতা, এটাও চলবে না। আর সালাতু খায়রুম মিনান নাওম বলার পরে মুয়াজ্জিন যেটা বলবে আপনাকেও বলতে হবে সালাতু খায়রুম মিনান নাওম, এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন যা বলে তোমরাও সেটা বলো। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ব্যতীত মুয়াজ্জিন যা বলবে। মুয়াজ্জিন কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি না, এই সময়তে দরুদ পড়তে হবে না। এই সময় তো রসুলের তো সুস্পষ্ট বিধানই আছে। রাসূল বলেছেন যা বলে তাই বলো। হ্যাঁ, আবার বৃদ্ধাঙ্গুলি চুমা খায়, কে খায়? চুমা। আবার চোখে মাসা করে, সে একটা দলিল নাই, ভুয়া দলিল নাই, এমনিতেই চলছে সমাজে। যখন একামাত হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বাহ কি আমল!
মানে সালাতে ঢুকতেই বেদাত দিয়ে শুরু, আর সালাত কি হয়নি। শয়তানের পাওয়ার দেখেন। মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আযান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাদিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান লিল্লাযী ওয়া'আদতা, এই দোয়া আযানের দোয়া 614 নম্বর হাদিস বুখারী, এতটুকুনি শেষ। এই দোয়াটা যদি কেউ বলতে পারে আল্লাহুম্মা রাব্বা হাদিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান লিল্লাযী ওয়া'আদতা, এটা আযান শেষের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আযান শেষে এই দোয়াটা পড়তে পারে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ যাকে জাহান্নাম ঘোষণা দিবেন ওই ব্যক্তিকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাত দিব। যদি এই দোয়াটা পাঠ করা থাকে, শয়তান চিন্তা করে সর্বনাশ, জাহান্নাম থেকে টেনে আবার নিয়ে আসছে, কাজে এখানে একটা কিছু করতে হবে, বলছে যে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, শয়তান লাগিয়ে দিয়েছে, মানে জাহান্নামে নিয়েই যাবে, শয়তানের চ্যালেঞ্জ। ওয়াদ-দারাজাতার রাফিয়ে, এগুলো যুক্ত করেনি, এই দুইটা শয়তান তৈরি করেছে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই কথাটা বাইহাকিতে জয়ীফ সনদে এসেছে, তাও এটা চলবে না। ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই দুটো একেবারে নগদ মানুষের বানানা। মানে এই দুটো যদি আপনি বলেন তাহলে আর এই দোয়া কবুল হলো না, জান্নাতে আর যাওয়াও হলো না। দেখেন শয়তান কিভাবে বাধা দিচ্ছে, আপনার আমল কবুল হতে দিবে না, এই জন্য আপনার আমলটা কবুল হতে দিবে না। এই জন্য যেখানে সেখানে মসজিদে লেখা আছে ওযুর দোয়া, ওযুর শুরুর দোয়া কি বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন, একেবারে ইবলিস শয়তানের তৈরি করা দোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ, বলেন তো কি বিসমিল্লাহ। আবার ওযু শেষে আবার বলছে যে কেউ যদি ওযু শেষ করার পরে বলতে পারে সূরা কদর একবার, তাহলে সত্যবাদীদের সাথে বিচারের মাঠে থাকবে। যদি দুইবার বলতে পারে তাহলে শহীদদের সাথে, তিনবার যদি সূরা কদর বলতে পারে তাহলে নবীদের সাথে থাকবে। অথচ টাটকা মিথ্যা কথা। সূরা কদর এমনিতেই পড়েন, ওযুর শেষে নয়, ওযুর শেষে যেটা পড়তে হবে সেটা কার শরীয়ত আছে? নবীর শরীয়ত আছেই। নবীর শরীয়ত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীর শরীয়ত পরিপূর্ণ। সমাজটা আজকে ভ্রান্ত আমলে একেবারে ছেয়ে গেছে, ভ্রান্ত আমল আর ভ্রান্ত আমল। বলছে যে ফজরের সালাতের পরে যদি সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করা যায় তাহলে 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। অথচ এই কথা ঠিক নয়। হাদিসটা ইমাম তিরমিজি নিজে এনে বলেছেন হাদিসটা জয়ীফ, আমলযোগ্য নয়। ডাক্তার যদি ওষুধ লিখে দেওয়ার পরে বলে যে এই ওষুধ খেলে আপনি মারা যাবেন, তো আপনি খাবেন নাকি? তো ইমাম তিরমিজি নিজেই হাদিসটা এনে বলছেন হাদিসটা আমলযোগ্য নয়, তাও আমল করছে। তার মানে বোকা, হাদিসই বোঝেনি। জি না, ফজরের সালাতের পর আয়াত হাসরের শেষ 3 আয়াত নয়, এমনিতেই পড়েন, আপনি নিষেধ করিনি, রাতে পড়েন, সকালে পড়েন। তো ফজরের সালাতের পর ওটা আমল হিসেবে নিচ্ছেন কেন? যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে বলেননি। আপনি এমনিতে তাসবিহ তাহলিল জিকির আজগার করেন। কত যে ভ্রান্ত আমল আছে। পেশাব পায়খানা করছে, যখন পেশাব করছে তখন বলছে যে আগে কুলুক নিতে হবে তারপরে পানি, আগে পানি নেওয়া যাবে না, তারপরে কুলুক তো নিতে হবে, পানি নিতে হবে, তার আবার কুলুক নিয়ে কাশাকাশি করা লাগবে, নাচানাচি করা লাগবে, মানে গর্ভবতী নারীর মতো, আবার 40 কদম হাঁটা লাগবে। এরকম কি বেহায়া ধর্ম কি ইসলাম হতে পারে নাকি? হ্যাঁ, কুলুক নিয়ে হাঁটাহাঁটি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুগ্ধপোষ্য ছেলে সন্তানের পেশাব যদি পোশাকে লাগে তো ওই ওপরে শুধু পানি ছিটিয়ে দিবা, আর যদি দুগ্ধপোষ্য কন্যা শিশুর পেশাব যদি পোশাকে লাগে তাহলে ওইটুকুন ধুয়ে ফেলতে হবে। তার মানে পুরুষের পেশাবের চাইতে মহিলাদের পেশাবের অপবিত্রতার হার বেশি। হ্যাঁ, তো আপনি যে 40 কদম হাঁটেন তাহলে ওর বউ কয় কদম হাঁটা লাগবে? 80 কদম। তোর বউ কখন হাঁটে? নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম কি ধর্ম ইসলাম হতে পারে? আপনাকে হাসানোর জন্য কথা বলিনি, আপনাকে এখানে একটা শিক্ষা দেওয়ার জন্য কথাটা বলে গেলাম। বলছে যে ওইটা হাঁটাহাঁটি কাছাকাছি করি, যদি 1 ফোঁটা পড়ে যায় এই ভয়ে। আচ্ছা 40 কদম
হাঁটাহাঁটি কাছাকাছি নাচানাচি করার পরও এক ফোঁটা যদি পড়তে পারে না, ওর দায়িত্ব কে নেবে তখন? ইদা বালা তাওয়াজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করতেন, ইস্তেনজা করে এসে অজু করতেন। কি করতেন? অজু। সুম্মা নাজাহা ফারজাহু, এরপরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। এক ফোঁটা কেন, ওই সময় যদি 10 ফোঁটাও পড়ে যায়, এই পানিটা পেশাবকে পবিত্র করে দিবে। এই জন্যই তিনি পানি ছিটিয়ে দিতেন। নবীর তরিকাতে চলতে হবে, ওগুলি কাছাকাছি নাচানাচি চলবে না। কথা কাম বুঝাতে পেরেছি? আর আগে ঢিল নয়, পানি থাকলে আগে পানি, আগে কি? পানি। পানি না থাকলে বিকল্প কুলুক, ঢিলা টিস্যু, ওটা দিয়েই যথেষ্ট। আগে ঢিলা তারপরে পানি, এই কথা টাটকা গাঁজাখুরি কথা। কলমের কালি খরচ করা হয়নি হাদিসে কোরআনে এই বিষয়ে, এমনিতেই চলে।